তো এখন চর্চায় চলছে আমার দাড়ি। এগুলো বানানোর জন্য তেল ঢালছি, দেখো। বাপরে, বেশি করিস না আবার। দেখি দো, দেখো দেখো। ভিডিও করে দিচ্ছিস তুই, এত বড় অন্যায় কাজ করবে? তোর দিলে ভিডিও করতে হয়? করতে হয়। হ্যাঁ, ওই অনেকে করতে। হিসু করবে না তুমি, আমি বলে দিচ্ছি। দেখো দেখো, হিসু করবে না আমি বলে দিচ্ছি, আমি ক্যামেরা ধরবো কিন্তু। তো যাই হোক, মা আবার সকালবেলায় যে শুরু করে দিয়েছে। শরীর ভালো না ভালো না মানে ওই ধানগুলো সেদ্ধ করার পর বলছিল। তো আমি বললাম যে কদিন একটু রেস্ট নিয়ে করতে পারতে। তো সকালবেলা উঠে শুরু করে দিয়েছে। মুড়ির ধান দেবে, মানে নতুন যে ধানটা উঠে যায় সেই ধানটা সিদ্ধ করবে। তো যাই হোক, জল গরম বসিয়ে দিয়েছে। ওই ওই বড় বস্তায় এক বস্তা দেওয়া যাবে না? ওই সারের বস্তা, ওই যে হলুদ বস্তাটা আগে দিয়ে দেখি তোরা ভাই যে কিরকম হয়। এই কটা অল্প কটা দিবা অতগুলো জল দিতে বেশি না। ও বাবা, মুড়ির ধান নিয়ম আবার আলাদা। জল গরম করে ভালো করে গরম করতে হবে, কইলে তারপর দিতে হবে। ধানের উপর দিয়ে জল উঠবে। বস্তাটার অবস্থা খুব একটা ভালো না। ভাবতে পারি আমি মানুষের দেখতে দেখতে তো মানুষ ধান সেদ্ধ করা শিখে গেল। ধান সেদ্ধ রেসিপি এটা তো অন্য থাকবে না, লাগবে না, আর দেখি দিলে হবে। ওটার জন্য আবার সর্ষের টাঙা পাইলে কোথাও বাবা? সর্ষে টাঙা ছিল না, ওই যে তখন নিচে। ধান সিদ্ধ দেখতে দেখতে তোমরা ধান সেদ্ধ হয়তো শিখে গেছো। তো বাড়িতে কেউ ট্রাই করো না, খুব রিস্কি কাজ, ঠিক আছে? শীতের সকাল সকাল, তবে সেরকম ঠান্ডা পড়েনি, দেখতেই পাচ্ছ আমার গায়ে এসে মানে গরম জামা টামা কিছু নেই। তো ঠান্ডা সেরকম কিছু নেই, আর রোদ্দুরও ওঠেনি। আমাদের প্যান্ডেল প্যান্ডেল তো না আর কি, ভাড়া বেঁধেছে ওই ওর মানে উপরে যে গেটের কাজ করবার জন্য। তো টেক্সচার কমপ্লিট। তো এখন ওর উপরে আমাদের পুরনো কিছু টিন আছে, ওইগুলো দিয়ে তারপরে ওর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে। তো বাবুর কাজ শেষ হলে তখন আমাদের মিস্ত্রি ডাকা হবে। তো বাবু যতদূর পারে ততদূর করবে বলছে। তো দেখা যাক কতদূর আগাতে পারে। আমার সাথে নালিশ করে দাদা মায়ে। কে? এই যে কুস্তিটা দাদা মায়ে। দাদা মারবে না, দুষ্টু করে কেন? বাবা বলে তো মারবে। আমার আর থামবি দুজনে। মোজা হারিয়ে গেলে হবে এত? আর নতুন মোজা নামাতে হলো। তাহলে দুটো মোজা পার্কের দিন ইচ্ছে মধ্যে ঢুকে দেবে একটা মোজা। হ্যাঁ, একটা মোজা একটা মোজার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, তাহলে হলো। তাহলে হলো। আর
না না ফেললে হবে না, এটা থাকুক, আবার ওইটা পাবো তো ঠিকই। আর মাথার টুপিটা কই? কি হলো? ইস রে, সকালবেলা এদের এত দৌড়াদৌড়ি, এত কিছু চলে। কেন কেন বাবার কাছে একটু ফোন করো না। বাবা, চলো বাজার করতে গেছিলাম আমি। কি এনেছি জানো আজকে? বলো তো কি এনেছি? মানতো এনেছি, মানতো বলে বাবা খুশ হয়ে গেছে একেবারে, বাচ্চাটা একেবারে খুশ হয়ে গেছে। আমরা নিমনে যাব। কি উনি কচু নেবে নাকি? কচু হয়েছে নাকি? ছোট ছোট কচু বিক্রি করে লাভ নেই, 20-50 টাকার জন্য। একটু বড় হোক তারপরে দেওয়া, অত ছোট ছোট কচু বেচার দরকার নেই। শীতের দিনে রোদ্দুরে বসে যে কোনো কাজে রোদ্দুরে বসে কাজ করতে ভালো লাগে। তো সকালবেলা একটু গায়ে রোদ লাগালে যেন চার্জ হয়, বডিটা চার্জ হয়। তো হচ্ছে ব্রেকফাস্ট রান্না বান্না কমপ্লিট। জোর করে জোর করে যদি খাওয়ায় জোর করলো। সকালবেলা খাওয়া নিয়ে কি শুনবি? ওই লোকটা বলছে একটা ডাক্তার যে অন্তত এক বেলা সবজি আর ফল খাইতে হবে কাঁচা, যেমন মূলা, পেঁপে, বিট, গাজর, কলা আচ্ছা কথা কাঁচা, অল্প করে খাও। কলা, তারপরে পেয়ারা, আপেল একটু একটু, বেশি খাইতে হবে না। দামি ফল অল্প খাও, সবজিটা বেশি খাও। তাইলে বলে ওই সুগারি হোক আর প্রেশারি হোক আর কোলেস্ট্রল হোক সব সারে। তোকে আমার বহু রুগী হয়, এক মাসে রেজাল্ট পাবা, তো অন্তত 3 মাস 6 মাস খেতে হবে। অন্তত ফল খেয়ে থাকতে হবে একদম। ফল খাইতে পারা জানি, ফলের যে বিকল্প, ফলের বিকল্প মানে ফল খেয়ে থাকলেও হয়, হ্যাঁ ফল না খেলে মানে ফল বলে না, উনি বলতেছে প্রাকৃতিক জিনিস। কথাটা বুঝিস, প্রাকৃতিক জিনিস আগুনে না দিয়ে, তেল লবণ ঝাল না দিয়ে প্রাকৃতিক জিনিস কাঁচা কাঁচা খাও। সে ফলই হোক সবজি হোক, তোর ফল খাওয়ার ক্ষমতা নাই, তুমি মূলা আর পেঁপে খাও, বিট গাজর খাও, শসা খাও। তো এখন চর্চায় চলছে আমার দাড়ি। তো শখ করলো, শীত পড়েছে তো একটু শীতটাও কম লাগবে দাড়ি টাড়ি থাকলে। তো সেই জন্য ভাবলাম চলো দাড়ি একটু রাখাই যাক। তো কাটাকাটির কোনো গল্প এখনও করিনি তোমাদের সামনে। অসহ্য লাগে, খোঁচা খোঁচা লাগছে, একটু বিরক্ত লাগছে। তবে আমার বন্ধুবান্ধবদের প্রায় বন্ধুদেরই আর কি দাড়ি টাড়ি আছে এরকম আর কি স্টাইলের জন্য। তো আমি এখন সে স্টাইল কিছু করিনি, তবে দাড়িটা রেখেছি। তো গরমে তো রাখা সম্ভবই হয় না, তো শীতের দিনে ভাবলাম চলো দেখি ট্রাই করে। তবে পাকা পাকা দাড়িটা সেটাই ভাবছি। তো যাই একটু দাড়িটা একটু শেপ করে একদম ঝ্যাকাস করে নিয়ে আসি। জীবনে কখনো দাড়ি রাখিনি, তো আমার দাড়িটা একটু হার্ড, তো সেই কারণেই আর কি রাখা হয় না। তো আর গোপ রেখেছিলাম বহুদিন আগে, তো সেরকম কোনো পিকও নেই। যাই হোক, তো গোপটা না এইখান দিয়ে একটু কম কম আছে, তো সেই কারণে এটা আর কন্টিনিউ করিনি। তো একদম ক্লিন শেপই করতাম তারপর থেকে। তো হঠাৎ করেই এখন একটা মাথায় আসলো শীতের দিন পড়ে গেছে, তো চলো একটু ট্রাই করে দেখি। আজকাল দাড়ি গোপ খুব ট্রেন্ডিংয়ে চলছে। দেখা যাক। তো গেটের যেহেতু কাজ চলছে, তো এই দিকটা দিয়ে এখন আমাদের গেট হয়েছে, তো এই দিক দিয়ে আমরা এখন আসা যাওয়া করি। আর এই দেয়ালগুলো গেতে নিয়ে করতে পারতাম, ওই কারণেই আর কি করিনি, যে এখানে যখন কাজ চলবে তখন আমাদেরকে বেরোতে তো হবে, তো গাড়িটা নিয়ে এদিক দিয়েই বেরোনো যাবে।
তো হেয়ার কাট করতে গেছিলাম আর এই যে মেকআপ করে চলে এসেছি। মানে দাড়িগুলো একটু রাখার চেষ্টা করছি। তো বললাম যে দাড়িগুলো রাখবো, তো দাড়িগুলো না সাদা সাদা হয়ে গেছিলো, প্রচুর দাড়ি। তো সেই জন্য একটু কালার করে আসলাম। তো কালারটা বলেছে শুকানোর পরেই ধুতে হবে। তো যাই হোক, হেয়ার কাট করেছি হালকা সাইড ফাইড দিয়ে, আর দাড়িটা ধোয়ার পরেই বুঝতে পারবে। তো যাই হোক, লুক চেঞ্জ করছি। সবই ঠিক আছে, কিন্তু আমি বাড়ি এলাম সবে, তো মা তো ঘরে নেই। কিষাণু আর মা পাশে একটা বাড়িতে কি গান টান কী সব হচ্ছে, ওখানে গেছে। তো আমি টেনশনে আছি, মা এসে কি রিয়াকশানটা দেয় ওটাই আমার টেনশন হচ্ছে। মা এসব একদম দেখতে পারে না। তো যাই হোক, একটু ভাবলাম ট্রাই করেই দেখি। আমার বন্ধুবান্ধব সবারই দাড়ি রাখা আছে, তো আমারই ছিল না। তো ভাবলাম দেখি একটু ট্রাই করে কেমন হয়। যাই হোক, হেয়ার কাটটাও হালকা করে করেছি, আর দাড়িটা, কারণ আসলে কালারটা করলাম তার কারণে এই সাদা সাদাগুলো একদম বিচ্ছিরি লাগছে। দাড়ি রাখলে সাদা থাকলে ভালো লাগবে না দেখতে, আর ব্ল্যাক কালার করলে ব্ল্যাক কালার বেশি দিন থাকে না। তো এইসব কালারগুলো থাকে একটু, তো একটু খয়েরি খয়েরি টাইপের, লাল লাল টাইপের। তো দেখা যাক লুকটা কেমন আসে। তবে দাড়িটা না এখনো ঠিক আসেনি, আরেকটু বড় হবে, তারপরে আরেকটু সুন্দর হবে। এই দাড়িগুলো একটু বেশি বড় না হলে শেপটা আনা যাবে না। তো সবে স্টার্ট করেছি। কালারটা বুঝতে পারছো? তো একটু শুকালে তারপরে ধুতে হবে, এখনো শুকায়নি। এই পাশের জমিটাতে যে মানে আমাদের বাড়ির পাশে যে কাকিদের বাড়ির আগে ওই একটা জায়গায় কতগুলো কলা গাছ লাগিয়ে রেখেছে। হনুমান যা ঝামেলা করে না এই গাছগুলোর জন্য, আমাদের কেউ হ্যারাস করে মারে। তো স্নান করে চলে এসেছি, আর এই যে তো খেতে বসে গেলাম। পালং শাকের তরকারি করেছে, বেগুন, কুমড়ো, আলু এইসব দিয়ে, আর মাছের ঝোল বরবটি আর বেগুন দিয়ে। বাহ, খুব সুন্দর। আর এই যে লঙ্কার আচার, এটা বেশ ভালোই লাগে। আমি তো বের করি লঙ্কার চাটনি। তো চকলেট বাজি আছে আর দুটো মাত্র। হনুমানে খুব জ্বালাচ্ছে। কোথায় হনুমান, কোথায়? ওই ঘরে গিয়ে মারতে হবে, দুইখানা আছে। বাবু এখানে কুকুরের জন্য ভাত রান্না করেছে। থাক থাক থাক, বাইরে থাক। হয়ে গেছে তো খাওয়া? চলো এবার বাড়ি, চলো তাহলে, চলো গাড়ি ধরো, চলো। এবার ফুচকা খেয়েছে, ফুচকা আবার নিয়েও যাবে আবার। বাহ, চলো। ওই দেখো, দেখেছ? নাও, চিন্তা করে কত খেয়েছে, খেয়ে আবার নিয়ে আসে তোমাদের জন্য। না নিয়ে আসবেই না, ফুচকা নিয়ে আসবে। খেয়ে এসছে আবার নিয়েও এসছে। 10 টাকা না, বলো 10 টাকার ফুচকা খেয়েছি। তিনটে কোথায়? 7টা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, শুকনো মুসলি। আমি ফুচকা খেয়েছি, আমার দিয়ে দিদি। আচ্ছা খাবে না? খাবে? ও খাও। আচ্ছা
ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে না কুত্তাও রেখে দাও তো রেখে দাও আরে ওইসব খাও আর রোজ তো খাই না, খাইতে দেন আমাকে কিছু। তুমি খাওয়া দাও না শসা দিয়ে অল্প আলু দিয়ে খাও জল তো না জল দাঁড়া ওই ভাঙা বলে যেগুলো জল ধরবে না এগুলো কিসের মধ্যে তুই সঙ্গে শুকনো খায় হ্যাঁ জল দেবে কাশি হয়েছে না, আর ডাল ভাজা মশলা দিতে ভালো লাগছে। ভাজা মশলা নে, তুমি খাও না আমি খাইছি কোথায় গেছে? আমি খাইছিলাম তো কয় টাকা খেয়েছিস? আমার 10 টাকা দিয়েছে। তো দুজনে খাইছে 10 টাকা করে? তো কিসের দাদা বলে 10 টাকা খেয়েছ তো? আমি দেখতে একটু বাবু দেখতে হয়েছে খুব দায়িত্ববান ছেলে হবে আসলে আমি নামি না আমার ঠ্যাং ধরে নামাই দেয় টাকাই গেছে কিন্তু এদের 2 পাশে ডাবো এসে লাগাবে ওই দেখি যেন বি কমপ্লেক্স আর ওই দেখি কি ওষুধ দিছিল? বি কমপ্লেক্স কি প্যারাসিটা? ভালো ডাক্তার হয়ে গেছে তাহলে কত লাগাবে জ্বর না ওষুধ না দিয়ে বি কমপ্লেক্স দিয়ে কমাবার চেষ্টা তাহলে ভালোই তো কেয়ার করে বাবা দুবার দৌড়ছে 2 বার খেতে বলেছে 2.5 ml করে বুঝতে পেরেছো হ্যাঁ দুবার আর আগে 2.5 ml আগে গরিব মানুষ ছিল, ওই ওষুধ দিতে গেলেই ওই এই দেবে মিক্সচার, তখন মিক্সচার নিয়ে যাও নিয়ে যাও বোতল আনছো? হ্যাঁ, তা দাও বোতল। নানান রকম থাকতো আর 3-4 পদের ভিতর একটা রোগ সারবে আটা শরীর সুস্থ হবে আর একটা কাশি কাশি সুস্থ হবে সব কিছু দিক দিয়ে আমি দুটো গায়া কি? বুঝেছেন? আমি গাইয়ে নাকি? সে আবার কি? আমি গাইয়া? আমি শহরের মানুষ, তুই কাস গাইয়া? আমার বাবার বাড়ি যাও না, বুঝলা? আমার বাবার বাড়ি যাও না। শহরের মানুষ। আমি তুমি এবার গাইয়া গাইয়ে বলি। বলতেছো? আমি দুটো গায়া এই এসব শিখিস কার কাছে তুই? কালাকে বাবা এত পেন সব আমরা একটা করে পেন। ও না, ফটো তোলা এলো না তো, মুখগুলো লাগবে। পেন দেখি পেন আমার পেন গুলো মনে হয় এই জায়গায় জমা হয়েছে এসে আজকে আরে রোজ এই পেন অন্য পেন। অন্য পেন? আমি দুটো গায়া হ্যাট! আমি তুমি তো গাইয়া। এবার কি করে গাইয়া? হ্যাঁ আমার পেন দেখছো ওই হাত যে দিলে? তোর বাবু কি করে হলো, হাতে লেখলি লেখি কি হ্যাঁ আমার পেটে গুলো। ও লেহা করে বলতে হবে? না এই দুইটাই আমার তো আমার নতুন লুক মায়ের কেমন লেগেছে তুমি শুনবে না মায়ের মুখ দিয়ে? বললাম কেমন? মোটামুটি একটা ঝাড় খেয়ে নিয়েছি দুপুরবেলায় ভাত খাওয়ার আগে। তো দেখো মানুষের শখ সমাজ এসব তো মানুষের মনে আসতেই পারে তাই না, কখন কি শখ আসবে বলা যাবে। তো এটা আমার একটা শখ, এরকম একটা দাঁড়িয়ে রাখবো, আমার বন্ধুদের আছে আমি একটা রাখবো। হ্যাঁ তো মা আমাকে দুপুরবেলায় খাওয়ার আগে বেশ ভালোই একটা ঝাড় দিয়ে দিয়েছে। যাই হোক এখন আমি এখন স্টিল এখনো দাড়িটার প্রতি ভীষণ ভালোবাসা আমার এখনো আছে। ছাতে ডগটা ঝাড়া বৃষ্টি সেটা বল। যাই হোক এখন বিকেলবেলায় একটা প্ল্যান হলো, আমি মানে একটা এত খুশির একটা জিনিস, এত সুন্দর একটা দাড়ি রেখেছি তো এত সুন্দর একটা ঝাড় খেলাম। ঝাড় খেলাম, তো সেই জন্য একটা বিকেলবেলা একটা দারুণ সুন্দর একটা
খাবারের প্ল্যান করেছি, সবাই মিলে আনন্দ করবো এই খুশিতে। এটা হচ্ছে গিয়ে এগরোল। তো মা আটা মাখছে, এগরোল বানানো হবে। শশা নেই ঘরে, পেঁয়াজ আছে, আর কি লাগবে, শুধু শশাই। তো শশাটা আনতে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ঘরে বানাবো। চিকেন এগরোল কি করো? না, চিকেন এনে রেখেছি সকালবেলায়, রান্না করিনি। যে চিকেন খাওয়ার ভক্ত এটা হচ্ছে ব্যাপার, কিষানও চিকেন খেতে ভালোবাসে, কিষানও ঘুমিয়ে পড়েছে, বলো কি করবো। তো দেখি রিকোয়েস্ট করে। তো চিকেন এগরোল করতে গেলে আবার জ্বালা আছে, চিকেনটাকে আবার ফ্রাই ফ্রাই করা যায় না। চিকেনটা কাটো না, 2 পিস বেশি লাগবে না, তো একটু ফ্রাই করলেই তো হয়ে যাবে। তো নিয়ে এসে গেছি, এই দেখো শশা, গাজর, বাবুলো গাজর দিতে হবে। তো চলো গাজরই দেওয়া যাক। একটু বড় বাচ্চা না, ঠিক আছে, গাজর অ্যাকচুয়ালি দেন করে 4টা লো, আর বেশি খাও, একটা করে খেলে হবে। হ্যাঁ এইগুলো একটা চারটে শশা আর গাজর কাটবো, তাই না? রাতে খাওয়ার বদলে এই এগুলো রাত্রে এগরোল কতদিন কই কি এতে উপকার। রুটি খাওয়া হলো, সবজি খাওয়া হলো। কি বাবা সাদা তেল আনি এই ওয়াটুক দিয়ে দিলি, বড়টা দিতি কি গাজর। দাঁড়াও তুমি, এই সব কিছু দিলে 3টে শশা লাগবে নাকি? শশা 2টে লাগবে। এই যে সবজি কেটে, সবজি না মানে শশা, গাজর, পেঁয়াজ, লঙ্কা, লেবু সব কেটে রেডি করে নিলাম। আর মার এখানে গোল্লা গোল্লা করা হয়ে গেছে 4টে, এবার হবে বানানো। এখন চলো। বানাতে যাচ্ছি। তিলক কেটে এসছে একেবারে বড় দিকে। তো আমরা যার যার পজিশন নিয়ে নিয়েছি। মা রুটি বানাচ্ছে, রুটি বেলছে, এটা ধরে দেবো। আর এখানে তাওয়া বসিয়ে ওভেনটাও ধরিয়ে দিলাম। তো এগ রোল যেহেতু একটু বড়ই করতে হবে, তো বড় বড় করেই লেচি রেখেছে। আর রুটিগুলো বেশ সুন্দর বড় বড় সাইজ। 4-4টে রুটি বানিয়ে নিয়েছে একদম বড় বড় দেখে। তো এই রুটিগুলো দিয়ে এবার বানাতে হবে এগ রোল। এই যে রুটির সাথে এগ মেশানো হবে। তো তাওয়া বসিয়ে দিয়েছি, তেল, তাওয়াটা গরম হোক, তেল দিয়ে শুরু করে দেবো। আর এখানে 4টে এগ রোলের জন্য 4টে ডিম নিয়েছে। তো মা গেছে এবার টিস্যু পেপার আনতে, টিস্যু পেপার দিয়ে ওটাকে র্যাপ করা হবে এগ রোলটাকে। বাপ রে, এগ রোল বানানোর জন্য তেল, এই যে তেল আমাদের এগ রোল অবস্থা দেখো। এটা ঢালবো কি করে? এগরোল বানানোর জন্য তেল ঢালছি, দেখো ধোয়া উঠে গেছে। একটা একটা করে রুটি এবার ভেজে নিই। এই হচ্ছে মুশকিল। কিষানের জন্য বানানো হলো। ও আবার শশা, তারপরে গাজর, পেঁয়াজ টেয়াজ খায় না, ওই জন্য ওকে বানিয়ে দিচ্ছি এরকম করে। তো কিষানুর এগরোল হচ্ছে শুধু সস দিয়ে রুটির সাথে। সস দিলাম না তো, সস দাও, সস, টমেটো সস খাই, তো সস তো ভালো। সস ভালো খায় এই বাবা। তো 3-3টে রোল একদম সামনে একদম সাজানো বানাতে হবে। এবার একটু বিট নুন দিয়ে দেওয়া যাক প্রথমেই, এটা গা ভর্তি যে অমলেটটা দেওয়া আছে তাতে।
তো 3টে রোল বানিয়ে রেডি করে নিয়েছি একদম। আর কিষাণুরটা কিন্তু কিষাণু খেয়ে নিয়েছে। তো এইটুখানি খেয়ে ব্যাস হয়ে গেছে। আর খাওয়া একটু খাবো। ডিম টুক খাও না? অমলেট খাও, অমলেট। না না না, আমারটা একটু লুজ হয় না। কিষাণু এগ রোল খেতে ভালোবাসে, আর ওই খাবে না। প্রত্যেকটা খেতে বেশ বড় বড়ই হয়েছে। মানে জ্বরের মুখ তো ভালো লাগছে না খেতে। ওই টুকটাক এটা ওটা দিচ্ছে সারাদিনে, যেটা কোনটা ভালো খায়, কোনটা খালে ভালো লাগবে। জিজ্ঞেস করেন এটা খাবি, বলে হ্যাঁ, ওই বানিয়ে দেই বা দোকানে আমি দিয়ে বিস্কুট খাবো। আনা হলে এনে দেই। ওই বিস্কুট খাওয়া পরে তো ভালো ভালো তুমি বুঝলো? ওই ফুচকা খেতে না বলবো। একটা এগুলো খাওয়ার পরে আর রাত্রে আর কিছু খাওয়ার প্রয়োজন পড়ে? অনেকটা বড়, দুটো রুটির সমান একটা রুটি। এখন দোকানে একটু বড় বড় দিতে হয়। দাম মতো দেখো 30 টাকা একটা এগরোল। দোকানেতে বাড়িতে বানিয়ে খাওয়ার লাভ আছে। 90 টাকা, কিষাণুটা দিয়ে 120 টাকা। 50 টাকা খেতে পারি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। নিজের লুকটাকেও চেঞ্জ করে নিলাম, আর বিকেলবেলা এত সুন্দর একটা নাস্তা সবাই মিলে এক জায়গায় বসে সুন্দর গল্প করতে করতে বানালাম এবং সবাই মিলে খাচ্ছি। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। বাই বাই।